রেদওয়ান, জনবল বাড়ানোর পর ভোট গণনায় কতটুকু গতি এসেছে আর রাতের মধ্যে ফলাফল জানা যেতে পারে কিনা, গেলেও সেটা কটার মধ্যে হতে পারে, কত রাত হতে পারে জানতে পারলেন কিনা? সোহার, শেষ প্রশ্ন দিয়ে যদি শুরু করতে চাই যে রাতের মধ্যে আসলে ফলাফল পাওয়া যাবে কিনা সেটা নিয়ে কিন্তু আসলে সবার মধ্যেই শঙ্কা রয়েছে। কেননা বলা হচ্ছে যে প্রায় 34 ঘন্টারও বেশি পেরিয়ে গেছে নির্বাচনের যে ফলাফল ঘোষণার সময়। তারপরেও কিন্তু এখন পর্যন্ত নির্বাচনী যে কেন্দ্রীয় হল সংসদের যে ফলাফল সেটি এখন গণনা চলছে এবং যা গণনা করার জন্য আসলে বাড়তি সংখ্যক জনবল নিয়োগ করা হয়েছে। কিন্তু তারপরেও শিক্ষার্থীরা আসলে আশঙ্কা করছেন যে এই ফলাফল আসলে কখন নাগাদ ঘোষণা করা হয় সেটি আসলে কেউই নিশ্চিতভাবে বলতে পারছেন না। অধীর আগ্রহে উৎকণ্ঠায় সেই কাঙ্ক্ষিত যে ফলাফল, সেই ফলাফলটি জানার জন্য কিন্তু শিক্ষার্থীরা অনেক আগে থেকে উদ্গ্রীব হয়ে আছেন। ভেতরে যেমন ফলাফল গণনা চলছে এবং বাহিরেও আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি। প্রতিটি হল থেকে শিক্ষার্থীরা কিন্তু এই যে সিনেট ভবন, সেই ভবনের নিচে কিন্তু অপেক্ষা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন হল সংসদ সহ বিভিন্ন যে কেন্দ্রীয় সংসদের যেসব প্রার্থীরা তারাও কিন্তু আছেন। আমরা যদি একটু একজনের সাথে কথা বলতে চাই, তেমন একজন সাধারণ শিক্ষার্থীদের, এই যে প্রায় 34 ঘন্টা ধরে আসলে নির্বাচনী ফলাফল গণনার প্রক্রিয়া চলছে, এখন পর্যন্ত আমরা শুনছি যে লোকবল নিয়োগ করা হচ্ছে। আপনারা কি প্রত্যাশা করছেন আসলে রাতের মধ্যে কি এই যে ফলাফল সেটি কি আসলে ঘোষণা করা সম্ভব হবে কিনা? আসলে আমরা প্রথম থেকে এক্সপেক্ট করছিলাম যে ঢাকা ইউনিভার্সিটির মধ্যে আমরাও একটা ভালো সুষ্ঠু নির্বাচন পাবো। বাট যেহেতু অনেক দেখছেন প্রথম দিন থেকে এখন পর্যন্ত একটু অনেক সার্কাস হচ্ছে, তো আসলে ভিতরে কি হচ্ছে এটা আসলে আমরা জানি না। কাউন্টিংয়ের দিক থেকে যেহেতু হাতে কাউন্টিং হচ্ছে, লোকজন বাড়ানো হয়েছে, আই গেস আজকের মধ্যে ফলাফলটা পাওয়া যাবে। আর আসলে স্টুডেন্টরা অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে, যেহেতু আপনি জানেন যে অনেক দিন পর একটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা জাকসু নির্বাচন হয়েছে। সবাই অপেক্ষা করতে, সারা বাংলাদেশের মানুষ আসলে ওয়েট করতেছে যে আসলে একটা প্রপার রেজাল্ট আমরা পাবো, যেহেতু নির্বাচন। যেমনটি আমরা শুনছিলাম, ধন্যবাদ আপনাকে। সারা বাংলাদেশের মানুষ কিন্তু অপেক্ষা করছে এই জাকসু নির্বাচনের জন্য। কেমন হয় এই জাকসু নির্বাচন আমরা যদি একটু এই পাশটাতে দেখাতে চাই, শিক্ষার্থীরা কিন্তু অপেক্ষা করছেন এখন পর্যন্ত। এবং যেমনটি আমাদের বলছিলেন, যেহেতু হাতে গণনা করা হচ্ছে সেই নির্বাচনী ফলাফল, সেই হাতে গণনার পরপরই কিন্তু আসলে সেই গণনা নিয়েও কিন্তু শিক্ষার্থীদের মাঝে প্রশ্ন থেকে যাচ্ছে যে আসলে সেই গণনা কি আসলে স্বচ্ছ হবে কিনা, কিংবা সেই গণনাতে কোনো ত্রুটি বিচ্যুতি থাকবে কিনা, শিক্ষার্থীদের কিন্তু এমন সংশয় থেকেই যাচ্ছে। আমরা আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই। নির্বাচনের ফলাফল ঘোষণায় তো প্রায় অনেক সময় হয়ে গেল, রাত পেরিয়ে হয়তো সকালও হতে পারে, অনেকে বলছেন এখন পর্যন্ত। নির্বাচন নিয়ে যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা কি আসলে পূরণ হয়েছে কিনা, যেহেতু বহুল প্রত্যাশিত এই জাকসু নির্বাচন এতদিন পরে? প্রত্যাশা বলতে আমি যদি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলি, ভোট দেওয়ার যে স্বচ্ছতার ব্যাপারটা, এটা আমার কাছে মনে হচ্ছে না ঠিকঠাকই ছিল যতটা আমরা দেখেছি। আমি আমার হলে, প্রীতিলতা হলে যেটা দেখেছি। আর রেজাল্ট নিয়ে যে বিড়ম্বনাটা হচ্ছে এটা আসলে অপ্রত্যাশিত। এটা আসলে কোনোভাবেই কাম্য না। এরকম একটা যুগে থেকে এবং দেশের সেরা মানের একটা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের বিড়ম্বনা কোনোভাবেই কাম্য না। আর তাছাড়া আপনারা তো ইতিমধ্যে জানেনই আমাদের একজন শিক্ষিকা মারা গিয়েছেন। তো আমরা ছাত্র, শিক্ষক এবং প্রশাসনের সাথে জড়িত স্টাফ সবাই অনেক ক্লান্ত। তো আমরা চাই এটা দ্রুত হয়ে যাক। সেটাই সবারই আসলে প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। সবারই কিন্তু প্রত্যাশা যেন আসলে দ্রুত সময়ের মধ্যে এই নির্বাচনী ফলাফলটি ঘোষণা করা হয় এবং নির্বাচনী ফলাফলের মধ্য দিয়ে কিন্তু তারা আসলে তাদের যে কাঙ্ক্ষিত যে প্রার্থী, তাদের যে প্রতিনিধি, তারা নির্বাচন করতে চান এবং সেই সব প্রার্থীরাই তাদের আগামী দিনে প্রতিনিধিত্ব করবে, এমনটাই প্রত্যাশা কিন্তু এই জাকসুর নির্বাচনে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থীদের। রেদওয়ান সবশেষ তথ্য জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে।